মলিনে মোচনং পুংসাং জল স্নানং দিনে দিনে সকৃত গীতামিত স্নানং সংসার মলনাশনং। প্রতিদিন আমরা জলে স্নান করে আমাদের এই দেহকে পরিচ্ছন্ন করতে পারি, কিন্তু আমাদের ভেতরে যে ময়লা আছে সেটা আমরা কিভাবে পরিষ্কার করব? তো আমরা যদি প্রতিদিন গীতা পাঠ করি, ভাগবত অধ্যয়ন করি এবং হরিনাম জপ করি এবং শ্রবণ করি গীতা ভাগবত, তাহলে আমাদের ভেতরে যে ময়লা আছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে এবং ভগবান যে আমাদের ভেতরে আছে সেটা আমরা তখন দেখতে পারবো, অনুভব করতে পারবো। যেরকম আয়নায় ময়লা করলে আমরা নিজেদেরকে দেখতে পারি না, তো তখন সেই আয়নাটাকে পরিষ্কার করতে হয়, তবে আমাদের নিজেদের রূপ আমরা দেখতে পারি। সেইভাবে আমাদের যদি গীতা অধ্যয়ন করি, ভাগবত অধ্যয়ন করি, তাহলে আমাদের ভেতরে যত ময়লা আছে সেগুলো নির্মল হয়ে আমরা ভগবানকে দর্শন করতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি জয়। শ্রীমদ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক সংখ্যা 47। 47 হবে না, আজকে হবে 46, সরি। যাবান অর্থ উদোপানে সর্বত্র সংপ্লোতকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণ্যস্য বিজানত। এই শ্লোকের অনুবাদ: ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজনীয় সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সবকিছু উদ্দেশ্য উপলব্ধ করেছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। ভগবান এখানে আমাকে বলছেন যে ক্ষুদ্র জলাশয় যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয়ে থেকে আপনা হতে সাধিত হয়ে যায়। তার মানে আমাদের যে জলের যে জন্য ছোট ছোট কাজ আমরা করে থাকি, বাসন মাজা, স্নান করা বা সবকিছু, যখন আমরা বড় পুকুরে যাই, গ্রামের দিকে এখনো দেখা যায় একটা পুকুরে বাসনও মাজছে, আবার সেই জল দিয়ে রান্নাও করছে, আবার সেই জলে স্নানও করছে। হ্যাঁ, কি হচ্ছে, বৃহৎ জলাশয়ে গেলে আমাদের সবকিছু পূর্ণ হয়ে যায়, সবকিছু আমরা আমাদের চাহিদা মতো মেটাতে পারি। সেই রকম যদি আমরা ভগবানের পূজা করি তাহলে আর কোনো দেবতাদের পূজা করতে লাগবে না। ভগবানের পুজো করলে আপনার থেকে 33 কোটি দেবতার পূজা হয়ে যায়। সেটা এখানে ভগবান বলছেন, যদি গাছের গোড়ায় যদি জল দেওয়া হয় তাহলে কি গাছপালায় আলাদা করে ডালপালায় দিতে হয়? দিতে হয় না, গাছটা আপনা থেকে বড় হয়ে যায়। তো যদি আমরা ভগবানের পূজা উপাসনা করি তাহলে আমরা আমাদের দেবদেবীরাও সন্তুষ্ট হয়ে যাবে, আলাদা করে কোনো দেবতাদের পুজো করতে হয় না, লাগে না। আমরা কয়েকটা দেবতাদের পূজা করতে পারি। 33 কোটি দেবতা পূজা করতে আমাদের কত জায়গা লাগবে, কত কিছু লাগবে, কত উপাচরণ লাগবে। হ্যাঁ, আমাদের সেই সামর্থ্য নেই, সেই জায়গা নেই, সেই অর্থ নেই। কিন্তু যদি আমরা শুধু ভগবানের পূজা করি, ভগবানের সেবা করি, তাহলে কি হবে? 33 কোটি দেবতা আপনার থেকে সন্তুষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের কার পুজো করা উচিত? ভগবানের পূজা করা উচিত, ভগবান কৃষ্ণের পূজা করা উচিত। ভগবান নিজে সেটা এটাই বলছেন যে যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করেছে সে তার আর বেদ অধ্যয়ন করতে হবে না, সে আপনা থেকেই সমস্ত জ্ঞান তার মধ্যে বিরাজিত করবে। সেটাই আমাদের ভগবান বলেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। জয় ভগবদ গীতা আগে চলে যেতে জয়। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। প্রতিটি পাবন গুরু মহারাজ নিতাই গৌর আনন্দে হরি বল।